কাল একটু ডাল সিদ্ধ বসিয়ে নিয়েছিলাম, তো এদিকে ডাল সিদ্ধ বসিয়েছিল বাবান, কিন্তু আমি এদিকে ঘরদোয়ারের কাজকর্ম করছিলাম। ডিজে চুটকিকেও খেতে দিয়েছিল, ওর দুধ দিয়ে দিয়েছিল, ওদের দুজনকেই আলাদা আলাদা করে দিই, নাহলে মারামারি করে, এই কারণে। আর মাছের ঝোল ছিল, আর সিদ্ধ ডাল ছিল, আর রুটি, ছোলার ডাল, আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভাত আমার আর বাবানের, ওর বাবারও অল্প অল্প করে, তিনজনের ভাত আর রুটি। তো অল্টারনেট করে খাওয়া হয়। সকাল সকাল আবার দেখো দুই ভাই মানে মাকে আর মেয়েকে খেতে দিয়ে দিল, দুজনকে দুটো আলাদা জায়গায় দিয়ে দিলে। এটা বাবানই দিচ্ছে, সকালবেলা স্কুলে যাবে, ওকে রেডি করেই দেবো। এদিকে আমি করছিলাম, তো তাহলে ও করে দিলে কি হয়, সুবিধা হয়, সবাই ভাগাভাগি করে কাজ করলে একটু তাড়াতাড়িও হয়। এদিকে ছাতু আর মুড়ি নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে। তারপরেই দেখি মা মাছিকে দিয়ে আবার খাবার পাঠিয়েছে, পরোটা আর ছিল পনিরের তরকারি। তাহলে জানলে আমি আর বাবানের কি হয় খাবারটা নিতাম না, তাহলে বাবানকে ওইটা খাই দিয়েছিলাম পরোটা দিয়ে, যেহেতু খেতে খেতে দিয়ে গেছে, তো বাবানকে আবার ওইটা খাইয়ে দিলাম। তাহলে কি হয়, ও সেই 3:30 4টেয় আসবে, তাহলে গ্যাস অম্বল হয়ে যাবে, তাই জন্য একটা খাইয়ে দিলাম, আর চিড়েটা আর মুড়িটা আমি খেয়ে নিয়েছিলাম। তো এবার যাওয়ার পালা হচ্ছে, কাজবাজ সারার পালা। তো অনেক কাজবাজ করা থাকে। তো দেখো ফাইনালি ছাদ বাগানে প্রতিদিন কতটা ফুল হয়। তো বাড়িতে গাছ ঠাছ লাগালে এই এক সুবিধা, সব সময় তো দোকানে যাওয়া হয় না, তো বাড়ির ফুল দিয়েই প্রভুদের অর্পণ করে পুজো দেওয়া হয়। দেখতেও খুব সুন্দর লাগে, নানা রকম ফুল দিয়ে পুজো দিলে দেখো কত সুন্দর লাগছে। আমার তো পঞ্চমুখীটা বেস্ট, আমার কাছে খুব ভালো লাগে। তো এদিকে দেখো চুটকি দিয়ে দিয়ে সব কাজ করে নিলি, মানে কাজ করে নিচ্ছি, চুটকি দিলেই তো আর হয় না, মানে চুটকি দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এগুলোর পিছনে যে কতটা খাটনি হয়, যারা যারা করো অবশ্যই গৃহিণীরা তারা তারা জানো। তো সো এইদিকে দেখো কাজবাজ করে নিলাম। মানে এই টাইমটা হচ্ছে নিশ্চিন্তে কাজ করার টাইম, বাড়িতে কেউ থাকে না, ঘরে কেউ থাকে না, ফাঁকা থাকে, তো ফাঁকার মধ্যে কাজবাজ করতে খুব সুবিধে হয়। আর আজ যেহেতু মঙ্গলবার, আজ খাবারে দুপুরে ছিল পটল আলুর তরকারি সয়াবিন দিয়ে, আর হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে তিতো, আর ছিল টকের ডাল। তো বাবান এসছে সেই 3:30 4টে, ও আর আমি একসাথে খেয়ে নিলাম। বাবান গেছে এদিকে স্নানে, দেখো আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে। তো আমার কাজবাজ করতে আর এদিকে একটু রিলস ফিলস করতে সময় লাগে, এই কারণে আমি ও আসলেই একেবারে খাই, এইসব করতে করতে টাইম চলে যায় এডিট টেডিট করতে। তো এই টাইমটা মেকআপ হয়ে যায়, তারপরে থাকে ওকে পড়ানোর টাইম, মানে আদার্স এই টাইমটার পর বাসন টাসন মেজে একটু একটু যদি শোয়ার টাইম পাই তো শুই, আর কোনো কোনো দিন সেটাও পাই না। তো এদিকে দেখো আমার ডিজে সোনা শুয়ে আছে দাদার কাছে, কি সুন্দর, দাদা এদিকে পড়াশোনা করছে। আর এই টাইমটা আমি বলেছিলাম বাবানের পড়ার টাইম রাখি, এই টাইমে আমি কোনো কাজ নিই না। তো বাবানকে এই টাইমটা পড়াশোনা করিয়ে দিই, তারপরে থাকে বাবানের গা হাত পায়ে মলম লাগালো, মানে লাগিয়ে দেওয়ার পালা। 3 বেলা করে মলম দিতে হয়, সকাল দুপুর আর রাত, আর রাত্রিরে খাওয়ার ওষুধ। আর এই বিস্কুটটা দেখো, পার্লেজি বিস্কুটটা আমার বিভৎস পরিমাণে ভালো লাগে। আমার কাছে যেই জিনিসটা আমার ভালো লাগবে সেই জিনিসটা, মানে আমার কাছে কি বলবো, সেই জিনিসটা আমার কাছে আকাশ ছোঁয়া জিনিস, মানে সেই জিনিসটা ছাড়া আমি আর চোখে কিছু দেখি না, সেটা 1 টাকার হোক 2 টাকার হোক আর 4 আনা পয়সারই হোক, আমার কাছে সেটা বেস্ট। পৃথিবীর লাখ লাখ টাকা দিলেও সেটা আমার কাছে তুলনা হবে না। তো এই বিস্কুটটাও আমার কাছে সেই রকমই একটা জিনিস, আমার যেই জিনিসটা ভালো লাগে আমি সেই জিনিসটা দিয়ে খাই। আর সবার আলাদা আলাদা বিস্কুট থাকে, মানে ওর বাবার আলাদা, বাবানের আলাদা, আমার আমার যেটা পছন্দ মানে আমি সেটাই খাই। তো বন্ধুরা এত কষ্ট করছি, আমি জানি না আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন, কি প্লিজ কেউ কিছু জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও তো, তো কী অসুবিধা হচ্ছে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো ভিডিওতে একদমই ভিউজ আসছে না, মানে তোমরা আমার যদি প্রোফাইলটা চেক করো দেখতেই পারবে। সো এখন 10:30 বাজে, এইসব গুছিয়ে উঠলাম, আর মুখের মধ্যে কী অবস্থা ছিল দেখতেই পেরেছো। তো আমি একদমই মুখে কিছু মাখি না, মুখটা মনে হচ্ছে এইবার যাবে। তো যাই হোক, ভিডিও করতে গেলে তো এগুলো ক্যাজুয়াল, এগুলো তো করতেই হবে, বলে এগুলো না করলে তো আর ভিউজ হবে না। তো যাই হোক, সব সময় একই রকম ভিডিও সবার ভালো লাগে না, আমি নানা রকম দেওয়ার চেষ্টা করি, আর সব সময় তোমাদের এন্টারটেইন করার চেষ্টা করি। আর হচ্ছে এখন বাবানের ব্যাগ গুছিয়ে, মানে জামা কাপড় গুছিয়ে দেবো, বাবান যাচ্ছে কালকে দীঘায় ওর ঠাম্মি দাদুর সাথে। আর হচ্ছে রাতের খাবারে কী আছে সেটা কালকে দেখতে পারবে। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তার